হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আশা করি সবাই খুব ভালো আছো। প্রত্যেকবারের মতো আবার আমি চলে এসেছি একটা হোটেল রিভিউ নিয়ে। আমরা লাস্ট মন্দারমণিতে শের বেঙ্গলে ছিলাম, তো শের বেঙ্গলেরই কমপ্লিট একটা রিসোর্ট রিভিউ এই ভিডিওটাতে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তাই চলো আর বেশি বকবক না করে আমার আজকের ভিডিওটা শুরু করা যাক। মন্দারমণিতে শের বেঙ্গল রিসর্টটা লোকেটেড কিন্তু একদম শেষ প্রান্তে। এইটা তোমরা একদম মোহনার কাছাকাছি এসে এই রিসর্টটা পাবে। আর রাস্তাটাতেও বেশ কিছুটা অফ রোডিং আছে, পুরো প্রপার সিমেন্ট রোড নেই। আমরা লাস্ট যেটা ব্যানিয়ান ট্রির একটা রিসর্ট রিভিউ শেয়ার করিয়েছিলাম, ব্যানিয়ান ট্রি কিন্তু এর অনেকটা আগে, তার বেশ অনেকটা ক্রস করে সি স্টার বলেও একটা পেট ফ্রেন্ডলি প্রপার্টি পড়বে মাঝখানে, তারও পরে হচ্ছে তোমার এই শের বেঙ্গল প্রপার্টিটা। হোটেলের নিজস্ব পার্কিং আছে কিন্তু সেটা খুব লিমিটেড। আর যদি কোনো একদম তোমরা পিক টাইমে ট্রাভেল করো, যেরকম আমরা করেছিলাম একদম এন্ড অফ ডিসেম্বর ক্রিসমাস পিরিয়ডে, হোটেলের ভেতরে পার্কিংয়ের একটা ক্রাইসিস হয়েছিল। আমরা দুটো গাড়ি নিয়ে ট্রাভেল করেছিলাম, বাট গাড়ি রাখতে পেরেছিলাম একটা। তো চলো এবার রিসর্টের ভেতরে এন্ট্রি নেওয়া যাক আর পুরো রিসর্টটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, সমস্ত কিছু ইন ডিটেলসে শেয়ার করি। তো এইটা হচ্ছে হোটেলের ছোট্ট পার্কিং এরিয়া। এখানে আমাদের গাড়িটা তো আমরা পার্ক করেছিলাম, বাট আমার দাদার গাড়িটাকে বাইরে পার্ক করতে হয়েছিল। পার্কিং স্পেসটা খুবই লিমিটেড, কনসিডারিং ওদের টোটাল যত নাম্বার অফ রুমস আছে সেই অ্যাকর্ডিং কিন্তু পার্কিং স্পেস নেই। আজকের ভিডিওতে আমি পুরো রিসর্টের রুম ট্যুর প্লাস পুরো রিসর্টের একটা কমপ্লিট ট্যুর প্লাস কি ট্যারিফ আমাদের পড়েছিল সমস্ত কিছু ইন ডিটেল শেয়ার করব। তাই ভিডিওটা একটুও স্কিপ না করে দেখো। আশা করি আজকের ভিডিওটা যারা মন্দারমণিতে পেট ফ্রেন্ডলি একটা বাজেট প্রপার্টি সার্চ করছো অ্যান্ড অফকোর্স সি ভিউ, তাদের জন্য অনেক ইউজফুল হবে। রিসর্টটার মেন ইউএসপিটা হচ্ছে এটা একদম অন দ্য বিচ, তো সেটা একটা বড় ইউএসপি। আর দ্যাট টু এটা একটু বাজেট ফ্রেন্ডলি কনসিডারিং বাকি বিচ প্রপার্টিগুলো থেকে। তো এখন আমরা চলে এসেছি হোটেলের রিসেপশন এরিয়াতে। চেক ইন ফর্ম্যালিটি করার জন্য যা সব হোটেলের নিয়ম, এখানেও তার ব্যতিক্রম নয়। তোমাদের যে কোনো একটা আইডি কার্ড দিয়ে এখানে চেক ইন ফর্ম্যালিটি হবে। আমরা অ্যারাউন্ড 1টা নাগাদ রিচ করেছিলাম আর রুম আমরা সঙ্গে সঙ্গেই পেয়ে গেছিলাম। এখানে ওনারা ওয়েলকাম ড্রিঙ্কও সার্ভ করেছে। আমরা যেরকমটা বললাম ক্রিসমাসের সময় এখানে ট্রাভেল করেছিলাম, আর এখান থেকে ওনারাই এখন আমাদের গাইড করে নিয়ে চলে এসেছে আমাদের রুমে। চলো এবার একটা কুইক রুম ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো যেরকমটা দেখতে পাচ্ছ এখানে একটা সোফা রয়েছে, একটা কাবার্ড, আর এই উইন্ডোটা থেকে কিন্তু একদম ডিরেক্ট সি ফেসিং উইন্ডো একটা রয়েছে। এখানে একটা কুইন সাইজের বেড, আর এখানে একটা মিরর উইথ টিভি ইউনিট। আর এই ডান দিকে যে দরজাটা দেখছো সেটা হচ্ছে এটার ওয়াশরুম। চলো ওয়াশরুমটাও একবার দেখে নেওয়া যাক। এরকম একটা ডিসেন্ট সাইজের ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমে ওয়াশ বেসিন, কমোড এরিয়া, গিজার, রানিং ওয়াটার 24 ঘন্টা তোমরা পাবে। আর একটা আমরা যেটা বলে রাখি, আমরা এর সঙ্গে একটা ইন্টারকানেক্টেড রুম, এটা কটেজ রুম, ডিলাক্স কটেজ। তো কটেজ রুমটা এই পাশে যে দরজাটা দেখতে পাচ্ছ সেটার সঙ্গে আরও একটা রুম, আমাদের দুটো রুমের বুকিং ছিল। পেট নিয়ে আসলে যেটা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে রুমে তোমাদের এসি আছে কি না, ডেফিনেটলি আছে। আর প্লাস হচ্ছে আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট অপশন যেটা আমরা সব সময় চেক করি, সেটা হচ্ছে মিনি ফ্রিজ আর কেটেল আছে কি না, সেই দুটোও আছে। আর এবার দীপক এখানে ম্যাডি মাইলোকে নিয়ে ফাইনালি রুমের দিকে এগোচ্ছে। ওরা কিন্তু যে কোনো ট্রিপে আসলেই সব থেকে বেশি হ্যাপি ম্যাডি আর মাইলোই থাকে। এখন চলো তোমাদেরকে রেস্টুরেন্ট এরিয়াটা দেখাবো। এই ডান হাতে তুমি রিসেপশন দেখতে পাচ্ছ, আর সামনে যে অফ হোয়াইট কালারের বিল্ডিংটা, ওখানেও ওদের প্রচুর রুমস আছে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে। এইখানেও ইভেন ডান দিকে কনস্ট্রাকশনস হচ্ছে, প্লাস এখানে কটেজেস রয়েছে দুধারে। আর এই সামনেটা সুন্দর করে সাজানো, সামনের এই অফ হোয়াইট বিল্ডিংটার ভেতরেই ওদের রেস্টুরেন্ট কাম ওদের যে ডাইনিং এরিয়াটা সেটা রয়েছে।
এই ফ্লাওয়ার দিয়ে যে উইন্টার ডেকোরেশন ওরা একটা করেছিল, যেটা ভীষণ সুন্দর দেখতে লাগছিল, আর পুরো এই প্যাসেজটার একটা আলাদা লুক ক্রিয়েট করেছিল। আমি ইভেন একটা নাইট ভিউও ডেফিনেটলি শেয়ার করব। রাত্রিবেলাও কিন্তু এই জায়গাটা অসম্ভব সুন্দর লাগছিল। এই স্পেসটা বেশ নাইসলি ডেকোরেটেড। আর এই দিকের কটেজগুলোতেও কিন্তু তোমরা থাকতে পারো। এটা যেহেতু সি ভিউ নয়, উপরের রুমগুলোতে তোমরা সি ভিউ পাবে। আমরা তাই ওই সামনের কটেজগুলো নিয়েছিলাম। তবে এই কটেজগুলো বেশ ভালো, স্পেশিয়াস, এগুলোও কনসিডার করতে পারো। রিসর্টটাতে আসলে তোমাদের কিন্তু ফুড কোয়ালিটি ডেফিনেটলি এখানে ভালো লাগবেই। এখানে তুমি বাঙালি কুইজিন, চাইনিজ কুইজিন, কাবাব, তন্দুর, যেরকম অপশানই নাও না কেন, আমরা সব রকম ট্রাই করেছিলাম। এটা এখন লাঞ্চের মেনু মোটামুটি একটু দেখালাম, তো সমস্ত অপশানগুলোই খুব ভালো ছিল। আর এবার আমি নেক্সট ডে যেটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল আমাদের রুমের সঙ্গে উইথ ব্রেকফাস্ট, আমরা 2 নাইট স্টে করেছিলাম, সো দুদিন আমাদের ব্রেকফাস্টও প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল। আমি প্রাইসিং অ্যান্ড আদার ডিটেলস আর কিছুক্ষণের মধ্যেই শেয়ার করছি। আর ব্রেকফাস্টে কিন্তু হিউজ স্প্রেড ছিল, মানে একদম প্রপার বুফে। সেটা ব্রেড, বাটার, জ্যাম, সিরিয়াল এগুলো সমস্ত ছিলই। তার সাথে বেশ কিছু ইন্ডিয়ান আইটেম, পোহা ছিল, ইডলি ছিল, ধোসা একদম গরম গরম অন প্লেট দিচ্ছিল, প্লাস যেগুলো থাকে অমলেট, স্ক্র্যাম্বল এগ, পোচ, তুমি এগুলোও অর্ডার করে নিতে পারো কমপ্লিমেন্টারি। আর সাথে জুসেস ছিল, বেশ কিছু ডেজার্টস ছিল। তো এগুলো সব কিছু মিলিয়ে ব্রেকফাস্টটা আমি বলবো বেশ সাফিসিয়েন্ট কোয়ান্টিটিতে আর ভালো স্প্রেড ছিল। তো আমরা যেহেতু উইন্টার ভ্যাকেশনে গেছিলাম, তাই ওরা বেশ কিছু কেকসের অপশনও রেখেছিল, সেগুলোও আমরা বেশ এনজয় করেছি। আর পেটসের জন্য বলে রাখি, যদি তোমরা বয়েলড চিকেন, এগ, রাইস এগুলো অর্ডার করো, ওরা ডেফিনেটলি এখানে সেগুলো তোমাদেরকে প্রোভাইড করে দিতে পারবে, কোনো অসুবিধা হবে না। আমরা ম্যাডির জন্য বেশ কিছুটা ফুড ক্যারি করেছিলাম, তবে যেখানে যেখানে চিকেন বা রাইস লেগেছে আমরা অর্ডার করে দিয়েছি, আর রুম সার্ভিসে সেগুলো সব অ্যাভেলেবেল হয়ে গেছে। এইটা হচ্ছে একটা ছোট্ট কিডস প্লে এরিয়া, যেটা একদম ঢুকেই তোমার যেখানে পার্কিং এরিয়া তার এক্স্যাক্ট অপোজিটে রয়েছে কিছু সুইংস, কিছু দোলনা, আর এরকম বাচ্চাদের কিছু প্লে এরিয়া মতো করা রয়েছে, যেটা বেশ সুন্দর। আমরা এখানে অনেকটা টাইম স্পেন্ড করেছিলাম। এখানে ম্যাডি মাইলোকেও ইভেন আনা হচ্ছে। আর রিসর্টটা বেশ সমস্ত এরিয়াতেই ওরা অ্যাক্সেস করতে দেয়, এক্সেপ্ট পুল এরিয়া আর রেস্টুরেন্টের ভিতরটা ছাড়া। এছাড়া সমস্ত এরিয়াতেই পেটস অ্যালাউড। এবার তোমাদের সঙ্গে পুল এরিয়াটা আমরা শেয়ার করছি। এখানে এগেন আমি একটা মাইনাস পয়েন্ট বলবো, কারণ আমরা যে সময় ট্রাভেল করেছিলাম ক্রাউড অনেকটা বেশি ছিল, বাট কম্প্যারেটিভলি পুলটা কিন্তু ক্লিন ছিল না। পুলটা আরও বেশি ক্লিন হওয়া দরকার। আমি এটা নাইট ভিউ দিচ্ছি। দিনের বেলায় আমরা ভেবেছিলাম নামবো, কিন্তু নামতে পারিনি, বিকজ প্রপার যেটা ক্লিন হওয়া দরকার, যেহেতু রিসর্টসে যদি ভিড় থাকে তাহলে আরও বেশি ক্লিন করা দরকার, সেটা মেনটেন করা হয়নি। তো তাই জন্য এবারে আমরা পুলেও নামিনি। তবে পুলটা কিন্তু সাইজ অ্যাকর্ডিং ভালো, আর আমার মনে হয় পিক টাইমে যদি অ্যাভয়েড করে ট্রাভেল করো তাহলে এই প্রবলেমটা হয়তো হবে না। যদিও কনসিডারিং যে অ্যামাউন্টটা আমরা পে করছি সেই অ্যাকর্ডিং কিন্তু, যেহেতু হাই সিজন থাকে এন্ড অফ ডিসেম্বরে, পুল বা এগুলো সমস্ত কিছুই, গার্ডেনটা যেমন সুন্দরভাবে মেনটেন করা, সেরকম পুলটাও মেনটেন করাটা এক্সপেক্টেড, বাট সেটা ছিল না, যেটা একটু আমরা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। কিন্তু সেটাও আমি তাই জন্য তোমাদের সাথে অনেস্ট একটা ফিডব্যাক এখানে শেয়ার করলাম। বাট বাদবাকি সমস্ত ডেকোরেশন এখানে হোটেলে কিন্তু বেশ ভালো ছিল। ক্রিসমাস নিউ ইয়ারের একটা ভাইব ছিল, আর এখানে পুরো লাইটিং দিয়ে সাজানো ছিল। গার্ডেন এরিয়াটা তো যেরকম বললাম ভীষণ সুন্দর ছিল। তবে এই হোটেলটার যেটা মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে একদম অন দ্য বিচ। এরকম একটা ডেক করা রয়েছে, যেটা এবার আমি তোমাদেরকে দেখাবো। এই সিঁড়িটা দিয়ে উঠে গেলেই এই পার্কিং এরিয়াটা থেকে জাস্ট উপরেই এই ডেকটা থেকে তোমরা কিন্তু একদম সমুদ্র বসে বসে এখান থেকে এনজয় করতে পারো। ইভেন রুম থেকেও উপরের যে রুমগুলো রয়েছে, মানে যেই বিল্ডিংটাতে আমি তোমাদেরকে দেখালাম ওদের রেস্টুরেন্টটা, সেই বিল্ডিংটার যেটা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, সেখান থেকেও রুম থেকে তোমরা সমুদ্র একদম বসে বসেই এনজয় করতে পারবে। আর প্লাস হোটেলটা যেহেতু একদম অন দ্য বিচ, তাই হেঁটে হেঁটেই বিচেও চলে আসতে পারবে। তো এবার এই হোটেলটার আর কিছু অ্যামিনিটিস তোমাদের সঙ্গে শেয়ার করি, যেটা হচ্ছে এই যে সামনে রুমটা দেখতে পাচ্ছ, শের বেঙ্গল ক্যাফে লেখা, সেখানে রয়েছে। চলো এই রুমটার ভেতর যাওয়া যাক, আর ভেতরে কি কি আছে অ্যামিনিটিস সেগুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই।
তো যেরকমটা দেখতে পাচ্ছ এই রুমটার মধ্যে ওদের বেশ কিছু ইনডোর গেমসের অপশন রয়েছে, ক্যারম, পুল। তো এই গেমসগুলো তোমরা এখানে এনজয় করতে পারো। এই রুমটাও কিন্তু পুরো দিনই ওপেন থাকে আর অ্যাক্সেসেবল। আর প্লাস দূরে এই যে শেডেড এরিয়াটা দেখতে পাচ্ছ, এটা ওদের পার্টি জোন। তোমরা যদি কোনো স্মল গ্রুপে ট্রাভেল প্ল্যান করছো বা যদি তোমাদের বারবিকিউ প্ল্যান করতে হয়, তাহলে এই শেডেড এরিয়াটাতে সেগুলো তোমরা সব ফ্যামিলি আউটিং, কোনো পার্টি, ছোট্ট পার্টি অর্গানাইজ করার হয়, এখানে তোমরা সেটা হোটেলকে বললে হোটেল থেকে সেগুলো অ্যারেঞ্জ করে দেবে। আমরা যেই সময় ট্রাভেল করেছিলাম এখানে অলরেডি কিছু ফ্যামিলি ছিল যারা সেগুলো অর্গানাইজ করেছিল আর ওরা নিজেদের মতো করে এনজয় করছিল। সন্ধেবেলা আমরাও এখানে বিচের ধারে চেয়ার টেবিল পেতে বসে বেশ কিছু কাবাব, স্টার্টার অর্ডার করে খেয়েছি আর সমুদ্রের ঠান্ডা ঠান্ডা হাওয়া এনজয় করেছি। ডিসেম্বর মাস ছিল বলে একটা ক্রিসমাস ভাইবস ছিল এখানে। ওরা ডিজেও ইভেন অর্গানাইজ করেছিল, যদিও আমাদের জন্য একটু প্রবলেম হয়েছে, আমরা পেটস নিয়ে গেছিলাম। তো রাত্রির বেলা 12টা, 12:30 অবধি প্রোগ্রাম চলেছে। আর আমরা যেহেতু একদম যেটা মেন এরিয়া বিচের ধারটায় এই রুমগুলো নিয়েছিলাম, এখানেই সমস্ত প্রোগ্রামগুলো হচ্ছিল, যার ফলে আওয়াজটা একটু বেশি ছিল। আদারওয়াইজ ওভারঅল আমি যদি এই হোটেলটা বলি, ডেফিনেটলি এটা রেকমেন্ডেড যদি তোমরা একটু বাজেট প্রপার্টি সার্চ করছো, বিচ ফ্রেন্ডলি, মানে একদম অন দ্য বিচ, আর পেট ফ্রেন্ডলি। আমি বিচ ফ্রেন্ডলি বলে দিলাম। তো বিচের একদম অন দ্য বিচ অ্যান্ড পেট ফ্রেন্ডলি হোটেলস যদি দেখছো, এটা কনসিডার করতে পারো। এবার চলে আসি এই রিসর্টটার ট্যারিফের কথায়, যেটার জন্য তোমরা সবাই খুব ইগারলি ওয়েট করে থাকো। তো এটা আমাদের ক্রিসমাসের উইকেন্ডে ট্যারিফ পড়েছিল হচ্ছে 5000 রুপিস পার নাইট পার রুম। মানে আমরা 2 রাত থেকেছিলাম, এক একটা রুম আমাদের 10,000 টাকা করে পড়েছিল, মানে 2 রাতের জন্য একটা রুম ফর 2 নাইটস 10,000 টাকা পড়েছিল। আর এটা উইথ ব্রেকফাস্ট ছিল, আর যা মিল আমরা খেয়েছি সেটা সেপারেটলি আমাদেরকে পে করতে হয়েছে। সো 10,000 রুপিসের রুম অ্যান্ড ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। আর পেট চার্জেস ওরা আমাদেরকে 2 নাইটের জন্য 1000 রুপিস এক্সট্রা চার্জ করেছে পেট চার্জেস, যেটা আমাদেরকে রিসেপশনে ডিরেক্টলি পে করতে হয়েছিল। আমরা ডাইরেক্ট বুকিং করেছিলাম হোটেলের সঙ্গে, আমরা কোনো এজেন্টের থ্রু বা কোনো অনলাইন সাইটে বুকিং করিনি। আমরা লাস্ট ইয়ারও একবার এসেছিলাম, তো সেই কন্ট্যাক্টের রেফারেন্সে এখানে বুকিং করেছিলাম। তো আমার চ্যানেলে আমি বেসিক্যালি সমস্ত পেট ফ্রেন্ডলি কলকাতা বা তার আশেপাশে যেখানেই আমরা ম্যাডি মাইলোকে নিয়ে ট্রাভেল করি, সেগুলো সব ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো। টাটা এভরিওয়ান।